মনে করেন একটা থাম্বনেল তৈরি করবো এখন, আর হচ্ছে আমরা একটা এলিমেন্ট নিই, ছোট একটা এলিমেন্ট নেবেন, নিচের দিকে আসেন। এটা নিয়ে যাবে? কোনটা? লাইক। হ্যাঁ নেন, সমস্যা নেই, ক্লিক করেন, ছোট করেন, ছোট করে ফেসবুকের পাশে দিয়ে যান। হ্যাঁ, হয়েছে, এটা নিয়ে যান। হ্যাঁ, ওখান থেকে নিয়ে যেয়ে সাইডে দেন। ফেসবুক পেজকে একটু সরাই দেন, লেখাটা এদিকে রাইট পাশে একটু সরাই দেন। না ওইরকম না, ধরে নিয়ে যান, ওইরকম করে না, ওইরকম না। হ্যাঁ, আর একটু নিচে আসেন, আর একটু নিচে, নিচ থেকে, নিচ থেকে ভাইয়া, নিচে থেকে, হ্যাঁ, আর অল্প একটু, হ্যাঁ এরকমই থাক, এরকমই থাক, সোজা করে দেন, হ্যাঁ এরকম। আর একটু ওই থাম থামস আপটা একটু সরাই দেন, থামস আপটা, হ্যাঁ হ্যাঁ এরকমই থাক। আচ্ছা, সেকেন্ড একটা হেডিং নেন, আবার হেডিং নেন, আরেকটা হেডিং নেন, এখানে লেখেন, আচ্ছা আমি এখানে লেখা আছে আমার কিছু, এখান থেকে দেখে নিই। সো মনে করেন লিখবো আমরা কি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ম্যানেজার লেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সবগুলো হাত ইয়া, প্রথম অক্ষরটা বড় হাতের করে দেবেন, দেখতে সুন্দর লাগবে। এটা ছোট করি? হ্যাঁ আগে ছোটো করে নেন, সমস্যা নেই, 18 করে দেন বা 16 করে দেন, 18ই থাক, এটা এটা হলেই যথেষ্ট। হ্যাঁ, এর সামনে আরেকটা থামস আপ এনে দিবেন, ওইটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে, ওই থামস আপটা কপি করবেন কন্ট্রোল সি, আর সবগুলো বড় হাতের করে দেন। যারা পারেন না সবাই দেখেন, এখান এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ভাই সোশ্যাল এসটা বড় হাতের করে দেন, আচ্ছা এসটা বড় হাতের মনে আছে। আচ্ছা, ওই থামস আপটা কপি করেন, কন্ট্রোল, হ্যাঁ ওখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, নিচে এসে পেস্ট করে দেন। তাই না তো ভাই? হয় নাই? কন্ট্রোল সি। আচ্ছা ডুপ্লিকেট করেন, ওখানে ক্লিক করেন, ওইটাতে ক্লিক করেন, থামস আপে ক্লিক করেন। ভাই হিন্দি বেশি। আচ্ছা নিয়ে আসেন, হ্যাঁ এরকমই থাক। আচ্ছা সেকেন্ড লেখেন, ফেসবুক প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন লেখেন, অথবা ফেসবুক প্রমোশন, সমস্যা নাই। কিংবা অ্যাড প্রমোশন অথবা ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ ফেসবুক প্রমোশন লেখেন, লিখে আরেকটা থামস আপ দিয়ে দেন। আরিফ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই ইমেজের সাইজ কত? ইমেজের সাইজ 550 ইন্টু 370, দেখি, হ্যাঁ 550 ইন্টু 370। আচ্ছা থামস আপটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, এটিকে আরেকটু সরাই দেন, দুই সমানভাবে থামস আপটা, হ্যাঁ এক সমান করে দেন, হ্যাঁ হ্যাঁ এক সমান করে দেন, দেখতে সুন্দর লাগবে। সো সেকেন্ড থার্ড লেখেন হচ্ছে, আমি একটু দেখে নিই কোনটা লিখলে ভালো হয়। প্রমোশন লেখছি, সব পেজটা লেখেন, সব অপশন, সব, এস এইচ ও পি, সব অপশন, সব সেট আপ, তো সেট আপ লেখেন, সব সেট আপ। হ্যাঁ, এটা আরেকটা ইয়ে নেবেন, হ্যাঁ এটা থামস আপ দেবেন না, এটা অন্যটা দেন, ঘরের ভিতর মতো মনে করেন যে অন্য কিছু দেন, এলিমেন্ট। 570 বাই কত 570 সাইজ? না, 550 ইন্টু
370। ও 370 550। হ্যাঁ হ্যাঁ। কোনটা দিব এটা? এখান থেকে আপনি সব সব রিলেটেড কিছু দেন, উপরে লেখেন শপিং, উপরে লেখেন, ওই যে উপরে লেখেন সার্চ বারে লেখেন শপিং, আমাদের শপিং রিলেটেড হচ্ছে শপিং, ওই যে শপ, ওই যে শপ আছে হিস্ট্রি দেখেন, হ্যাঁ ওটা দিয়ে দেন। এই যে নিচেরটা দিয়ে দেন ফ্রি, হ্যাঁ ওইটা ফ্রি। এটা কালার চেঞ্জ করে দিব? হ্যাঁ কালার চেঞ্জ করে দেন, সাদা করে দেন। ওই যে উপরে, হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ ওইটা থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন, হোয়াইট করে দেন। এই আপনি কোনটাতে ক্লিক করছেন? আচ্ছা ব্যাক দেন, আসেন ব্যাকে আসেন, ব্যাক দেন, ব্যাক দেন। হ্যাঁ, ওই যে উপরে, এটা? হ্যাঁ ওইটাতে। হ্যাঁ এখন আবার ওটাতে ক্লিক করেন আগে, সবটাতে সব নিয়ে যান আগে। হ্যাঁ ওটাতে ক্লিক করেন আগে, শপে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে তারপর ওখানে যান। হ্যাঁ যেটাকে কালার চেঞ্জ করবে এখানে হোয়াইট করে দেন। হ্যাঁ হয়েছে। আর একটু ছোট করি। হ্যাঁ ছোট করেন, ছোট করে অল্প একটু সাইডে করে দেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। সো এবার টেক্সট, রোবট টেক্সট বা অটো রিপ্লাই লিখতে পারেন। রোবট টেক্সট স্ল্যাশ দিয়ে লিখবেন অটো রেসপন্স। রোবোটিক। রোবট টেক্সট ROBOT TEX লিখতে পারেন, TEXT রোবট টেক্সট। রোবোটিক। হ্যাঁ রোবট টেক্সট, এই যে রোবটের পরে স্পেস দেন, এর নিচে নিয়ে এর নিচে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ রোবট টেক্সট স্ল্যাশ দেন, রোবট টেক্সটের পরে স্ল্যাশ দেন, রোবট টেক্সটের পরে নিয়ে যান। টেক্সটের পরে স্ল্যাশ দিব। হ্যাঁ ওখানে একটা স্ল্যাশ দিয়ে লেখেন হচ্ছে অটো রিপ্লাই, স্ল্যাশ ভাইয়া স্ল্যাশ, ওটাতে ইয়ে করেন শিট, হ্যাঁ এখন লেখেন অটো রিপ্লাই। হ্যাঁ এখন এটা ছোট করে দেন, 16 করে দেন এটা, হ্যাঁ ঠিক আছে। মেসেজিং একটা ইয়ে নিয়ে আসে দেন। হ্যাঁ এখানে থাক, সমস্যা নেই, এখানে থাক, নিচে থাক। আপনি একটা ওই যে এলিমেন্টে যান, হ্যাঁ এলিমেন্টে গিয়ে একটা মেসেজিং লেখেন, ওখানে লেখেন মেসেজিং। হ্যাঁ ওখান থেকে একটা দিয়ে দেন, সমস্যা নেই। যে দেখেন যেটা ফ্রি দেয় দেখেন, ওগুলো হ্যাঁ ওটা ফ্রি নেন। হ্যাঁ এটা ছোটো করে নেন, হ্যাঁ এরকমই থাক, বেশি ছোটো করলে দেখতে খারাপ লাগে। হ্যাঁ এরকমই থাক, আরেকটু ছোটো করে নেন, না এরকমই থাকে, এরকমই ভালো লাগতেছে। আচ্ছা আমাদের আর দেখি আর কি সুন্দর কিছু লেখা যায় কিনা। এখন লেখেন একটা বড় দেখে, আমি যেটা বলতেছি ক্রিয়েট প্রমোট লেখেন, ক্রিয়েট প্রমোট, আগে প্রথম ক্রিয়েট লিখবেন, তারপর কমা দেবেন, তারপর লিখবেন প্রমোট, তারপর ম্যানেজ, ক্রিয়েট প্রমোট ম্যানেজ, আর কি লেখা যায়, অপটিমাইজ OPTIMIZT, তারপরে ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ এটা সুন্দরভাবে একটা ছোট করে না,
সুন্দর বলতে 18 দিয়ে দেন, সমস্যা নেই। এখন নিচে আসেন, নিচে নিয়ে আসেন, একবার নিচে। ওই যে নিচে, নিচে থেকে নিয়ে আসেন, হ্যাঁ নিচে দিয়ে দেন, আর একটু নিচে আসেন, হ্যাঁ। ক্রিয়েট, প্রমোট, ম্যানেজ, অপটিমাইজ। আচ্ছা এটা তো অন্য কালার দিয়ে দেখেন তো, দেখতে ভালো লাগবে। অন্য কালার দেন, সিলেক্ট করেন সব, ওই কটা সিলেক্ট করেন, নিচেরগুলো সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করেন। ওইরকম নিয়ে যাচ্ছেন কেন? যেরকম ছিল ওইরকমই রাখেন। আর একটু সরান, রাইট ডান, হ্যাঁ এরকম থাকে। এখন ডাবল ক্লিক করেন, আরেকটু সামনের দিকে, হ্যাঁ এরকম। এখন একটু ডাবল ক্লিক করেন, সবগুলো সিলেক্ট করেন, ডাবল ক্লিক, ওখানে ডাবল ক্লিক করেন, আরও একটু ক্লিক করেন, আরও ক্লিক করেন, সবগুলোই। আচ্ছা সবগুলো সিলেক্ট করে নেন তো, মানে ওই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মাউসটা নিয়ে আসেন। ভাই আমার তো ওই যে সির ওখান থেকে রাইট বাটনে ক্লিক করে বা বাম বাটনে ক্লিক করেন, হ্যাঁ ওখান থেকে বাম বাটনে ক্লিক করে নিয়ে যান। আচ্ছা ওখানে সিলেক্ট করা আছে, আপনি ওই যে টেক্সটের কালারটা চেঞ্জ করে নেন। আপনি টেক্সটের ওই যে টেক্সট, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখান থেকে আপনার অন্য একটা কালার নেন, ওই যে উপরে কালারে ক্লিক করেন, উপরে একবার প্রথমটা ভাইয়া, হ্যাঁ ওটাতে। এখন এখান থেকে দেখেন কোন কালারটা ভালো লাগে, এখানে একটা একটা চেঞ্জ করেন তো, ক্লিক করেন, সরান মাউসটা, সরান একটা একটু একটু করে, হ্যাঁ আরও একটু উপরের দিকে যান, আরও উপরের দিকে ভাইয়া, উপরের দিকে। আচ্ছা ভালো লাগতেছে না, নিচের কালারটা চেঞ্জ করেন, নিচের দিকে আসেন, ওই যে হলুদের মতো ওখানে ক্লিক করেন, ওই যে নিচে দেখেন কালার লেভেল, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এটা উপর দিকে দেন, একবারে উপরের দিকে দেন ভাই, ওটা না, আগেরটা ঠিকই ছিল। আরেকটু সরান বাম পাশের দিকে, বাম পাশে ভাইয়া, একটু বাম পাশে সরান, বাম দিকে আরেকটু, আরো হলুদের মধ্যে একটা কালার না, ওইটাতে ক্লিক করেন, আরেকটু সরান। হ্যালো, আরেকটু ভাইয়া, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আশফাক ভাইয়ের কি নেটের সমস্যা হইলো নাকি? মনে হয় তো নেটের সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা নেটের সমস্যার জন্য, আচ্ছা সমস্যা নাই। আপনারা কি করতেছেন, আপনারা কি বুঝতেছেন সবাই? আমি এবার দেখাই, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা দেখেন, আমাদের আজকে আমরা ক্রিয়েট করব হচ্ছে ফাইবার কভার, মানে গিগের কভার, ঠিক আছে? সেখান থেকে আমরা দেখি এখান থেকে কোনো কিছু পাই কিনা, নতুন কোনো, ঠিক আছে? এখানে দেখবো ফেসবুক পোস্ট, এখানে কোনো কিছু ভালো লাগতেছে কিনা। আচ্ছা এরকম ভালো লাগতেছে না, সো আমরা কী করবো, নতুন গিগ তৈরি করবো। নতুন তৈরি করার জন্য আমরা কী নিব, যদি আমাদের এখানে কোনো সাইজ থাকে, গিগ ইমেজ সাইজ, সো আমরা এখানে লিখতে পারি গিগ সাইজ, গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ আছে কিনা আমরা দেখবো। এখন ফাইবার গিগ ইমেজ, আচ্ছা ফাইবার লিখে, সো আমরা সবই ট্রাই করে দেখবো আছে কিনা। শেক কভার, গিফট কার্ড, ফ্লায়ার, এক্সেট্রা এক্সেট্রা, সো দেয়ার ইজ নো অপশন। সো আমরা কী করবো, আমরা এই যে কাস্টম ডিটারমেনশন বা আমরা ডাইমেনশন যেটাই বলেন, আমরা ডাইমেনশনটা নেব কি 550 দেবো, আর হচ্ছে হাইট দেবো হচ্ছে 370, ঠিক আছে? 360 370 সেম ব্যাপার না, 2 1 ওটা। আচ্ছা আমরা এটা দেবো, তারপর ক্রিয়েট করব, ঠিক আছে? মনে করেন আমাদের একটা এরকম আমরা গিগটা তৈরি করব, কীরকম আমরা দেখে আসবো যে তারা কীভাবে গিগ তৈরি করছে, তাই না? সো আমরা এখানে কি করব, আমরা মানে আমি আরও ভালো করে দেখাই যে আপনাদের সুবিধার জন্য। সো আমরা কী করব,
ফেসবুক পেজ। সো এখান থেকে আমরা ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ। সো আমরা ফেসবুক বিজনেস পেজটা দেখবো যে এদের কীভাবে তৈরি করছে, আমরা এখান থেকে আরও বেটার ধারণা নেব। সো আমরা দেখেন এখানে অনেক সুন্দরভাবে তৈরি করছে, উপস্থাপন করছে, ঠিক আছে না? দেখেন এটা কী করছে, আমরা কোনটা ইউজ করে দেখি, এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। আমরা যেটা দেখবো যে সুন্দর লাগতেছে তার উপর মানে তার চেয়েও বেটার করার চেষ্টা করবো, তার চেয়েও বেটার করার চেষ্টা করবো। আমরা দেখি কোনটা সবচেয়ে ভালো লাগতেছে, ঠিক আছে না? আমরা এখান থেকে ধারণা নেবো। এটা বেশি না, এটা কালারিং বেশি হইতেছে, দেখা যাচ্ছে না কীরকম জানি। সো এটা কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে? সো এটা আমরা নেব না। আমরা এটাও সুন্দর লাগতেছে, আমরা দেখি কোনটা নেওয়া যায়। ভাইয়া মানে অনেককেই দেখলাম যে নিজের ছবিও অ্যাড করে দিচ্ছে গিকের যে ইয়াগুলা। এই যে দেখেন, ইনি দেখেন এটা কিন্তু এনার ছবি, ঠিক আছে? এই যে প্রোফাইলে যার এনার ছবি যে অ্যাড করে দিছে, ওটা ব্যাপার না, আপনিও দিতে পারেন নাও পারেন, ওইটা ব্যাপার না। আচ্ছা দেখেন এই যে ইনি ইনার ছবি দিছে, ঠিক আছে? এরকম দিয়ে রাখে যায় সবার ছবি যারটা তাই, বা দেয় না এরকম। সো আমরা দেখি কোনটা দেখি বেটার অপশন মনে হয় আমাদের জাস্ট ধারণা নেওয়ার জন্য, ঠিক আছে? আমরা ধারণা পাইলাম এখান থেকে, কিন্তু এখান থেকে আমরা নেব না, আরও দুই একটা দেখব। সো মনে করেন আমি আরেকবার সার্চ দিব, সার্চ দেওয়ার পর আর দুই একটা দেখব। সো এটা মানে আমরা কোনটা দেখবো যেটা দেখতে সুন্দর লাগতেছে, চোখে লাগতেছে, যে সবগুলো লেখা সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে না? সো এটাও দেখেন, কিন্তু এটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে সবগুলো লেখায়, এই লেখাগুলো। দেন এটাও কিন্তু সুন্দর লাগতেছে। সো আমরা এরকম একটা তৈরি করব, ঠিক আছে? মানে কোয়ালিটি হতে হবে কি এইচডি কোয়ালিটি, ঠিক আছে? আমরা এরকম একটা তৈরি করার চেষ্টা করব। ফেসবুকে কী কী লেখছে দেখেন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক শপ, আর এইগুলো আইকনগুলো আমরা অ্যাড করব, ঠিক আছে? সো আমরা আইকনগুলো কীভাবে অ্যাড করবো এটাও দেখবো আমরা। আর কোনো দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। সো আমরা দেখি কোনটা তৈরি করা যায়। আর এরকম দেখলাম, মনে করেন আমরা ধারণা নিলাম কিছু, ঠিক আছে? এই যে এরকম ধারণা নিলাম। সো আমরা কোথায় যাবো এখন? আমরা কিছু টেমপ্লেট নেব। কীভাবে? মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড নেব। মনে করেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় নাই, ঠিক আছে? আমাদের কি ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় নাই? আমাদের এই ক্যানভাসে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া আছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো কি হয় নাই, পছন্দ হয় নাই। আমরা কি করব? আমরা কোথায় যাব? গুগলে যাব, যাই সার্চ করব যে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড দেখি আমরা। সো এখানে দেখেন অনেক অপশন পাবেন। এই যে আমরা ইমেজে ক্লিক করব প্রথমে, ঠিক আছে? আমরা কোথাও যাবো, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে কিনা কোনোটা। সো দেখে আমরা এখান থেকে দেখে নিই, যেটা দেখবো এইচডি কোয়ালিটি দেখতে সুন্দর লাগতেছে। সো আমরা এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেখি আমরা কোনটা আরও সুন্দর, বেটার অপশন। সো এখান থেকে আরও অপশন আছে, এখান থেকে মনে করেন যে আমরা কী কালার নেব, গ্যালাক্সি কালার, গ্রিন, ব্লু। সো আমরা দেখি কোনটা বেটার অপশন মনে হয় আমাদের কাছে। সো এগুলো ভালো লাগতেছে না, আমরা এখান থেকে ভেক্টর লাগতেছে না, টেক্সচার, আইফোন ফ্লার। আমরা কী করবো, এখান থেকে দেখি আমরা কালার দেখি, কালারের ভিতর দেখি কোনোটা ভালো লাগে কি না। এটা কিন্তু একটু মনে করেন বেটার অপশন, খারাপ না কিন্তু, এই যে এই অপশনটা। সো আমরা আরেকটা দুই একটা দেখি, ঠিক আছে? এরকম করে দেখবো যে কোনটা বেটার লাগতেছে, ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগবে আর কি। আচ্ছা এরকম দেখে আমরা এটা দেখি কীরকম। এর ভিতরে অনেক অপশন আছে, যেটা ভালো লাগতেছে না। আমরা দুই একটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ এখান থেকেও নিতে পারবো। এখান থেকে আমরা ভালো একটা ব্যাকগ্রাউন্ড নেবো, ঠিক আছে? আমি দেখাবো, সব কিছু দেখাবো আপনাদের। যে কোনো কোশ্চেন করবেন যেটা বুঝেন নাই। আমরা দেখি এর চেয়েও ভালো বেটার কোনো ব্যাকগ্রাউন্ড পাই কি না। সো দেখি আমরা আরেকবার ফাইবারে যাব।
ফাইভে গিয়ে দেখি আর কোনো বেটার কোনো ব্যাকগ্রাউন্ড, আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ডে ভালো লাগতেছে, সো আমরা সিম্পল দেখে নেবো। সিম্পল কি কালার, হোয়াইটের মতো। সো আমরা হোয়াইটের মতো দেখি ব্যাকগ্রাউন্ড কালার পাই কিনা। হোয়াইট গ্রাডিয়েন্ট, আমরা হোয়াইট গ্রাডিয়েন্ট ইউজ করবো, ঠিক আছে। দেখি আমরা লিখি হোয়াইট গ্রাডিয়েন্ট, হোয়াইট গ্রাডিয়েন্ট, যে হোয়াইট গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা দেখি এটা কীরকম। আচ্ছা আচ্ছা, ওটা ভালো লাগতেছে। সো ব্ল্যাক দিই, ব্ল্যাক। আচ্ছা দেখি আমরা এটা কি ইউজ করছে, হোয়াইটের মতো ব্লু, ব্লু গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা ব্লু, এটা হোয়াইট। সো আমরা হোয়াইট ইউজ করে দেখি হোয়াইটটা কীরকম। আমরা এখান থেকে আমরা জাস্ট একটু হোয়াইটই বেটার হবে মনে হয়। সো দেখি আর দু একটা অপশনাল কিছু, হোয়াইটই বেটার হবে। সো হোয়াইটের উপর আমরা কাজ করব। দেখি ট্রান্সপারেন্ট হোয়াইট, এটা দেখি। আমরা জাস্ট আপনাদের জ্ঞান বেশি দেওয়ার জন্য, আপনারা যাতে বেশি বেশি ইউজ করতে পারেন এই জন্য আমি দেখাচ্ছি। তাছাড়া আমি প্রথমে শুরু করে দিতাম কাজ। সো মনে করেন এগুলো আমাদের ভালো লাগতেছে না। আমাদের কোনটা ভালো লাগলো, প্রথমটাই। আমাদের জাস্ট এখানে জাস্ট গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিলাম, আমরা সবগুলো দেখবো কোনটা ভালো লাগে। সো এরকম করলে সার্চ দিন, দেখেন আমরা কোনটা ভালো লাগে। এটা মনে করেন বেটার অপশন, এটা ভালো লাগতেছে। মনে করেন এটা, মনে করেন আমাদের এটা ভালো লাগছে। তো আমরা কী করবো, এটাতে ইমেজ উইন নিউ ট্যাবে ক্লিক করবো। নিউ ট্যাবে ক্লিক করবো, দেখেন এটা নিব। আমরা কী করবো, সেভ ইমেজ, ঠিক আছে। সেভ ইমেজ করবো। এটা থাক, আমরা সেভ করলাম মনে করেন। আচ্ছা এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা কী করবো, এখন ক্যানভাতে যাবো, ঠিক আছে। ক্যানভাতে যাওয়ার পর আমরা কী করবো, এখানে একটা ইমেজ নেব। কী ইমেজ, এই যে আমাদের আপলোড, ঠিক আছে। আপলোড, আপলোড ডিভাইস, কোথায় গেল আমাদের ডাউনলোডের ভিতর, তাই না। এই যে ডাউনলোড থেকে এই যে এটা। আচ্ছা সো এটা নেব আমরা, এখান থেকে দিয়ে দেওয়া। এটা কি করব, এই যে কর্নার দেখেন আমরা এটা কি কি করতে পারি, দেখেন আমরা এই সাইড থেকে এটা বড় করে দিতে পারি, এই সাইড থেকে আমরা বড় করে দিতে পারি, তাই না। সো এখান থেকে আমরা রোটেট করতে পারি, যে দেখেন রোট করতেছি, এই যে আমরা ইচ্ছা মতো রোটেট করে নিচ্ছি। আমরা যদি এটা শেপ হিসেবে ইউজ করতে পারি, তাই না। আমরা যে কোনো শেপ হিসেবে এটা ইউজ করতে পারি। আমি শেপ হিসেবে কীভাবে ইউজ করবো এটা আমরা দেখাবো, একটু ওয়েট করেন। আমি একটু এটা অ্যাডজাস্ট করে নিই, সবাই অ্যাডজাস্ট করে নেবেন এরকম করে। এর মনে করেন আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। মনে করেন আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম। সো নেক্সট আমরা কী করবো, এটাতে আমরা টেক্সট অ্যাড করব, অথবা এটাতে আমরা কী করব, কালার অ্যাড করব, ঠিক আছে। এটা কী করবো আমরা, আর একটু ফিল্টারিং করব। দেখি আমরা ফিল্টার করি, ফিল্টার করে দেখি আর কোনো অপশন দিতে পারি কিনা। দেখেন আমরা ইপিক, এখানে আমরা কিন্তু এখান থেকে কালার একটু অল্প কম বেশি করে দিতে পারবো। সো মনে করেন সামার, এখান থেকে আমরা এখান থেকে এটা বেটার আছে। সো আমরা ইফেক্ট অ্যাড করতে পারবো এখান থেকে। এখানে ফিল্টার, এখানে ইফেক্ট, ঠিক আছে। আমরা একটু ইফেক্ট অ্যাড করে দেখি কীরকম লাগে। আমরা কি ইফেক্ট অ্যাড করবো, গ্লো, ঠিক আছে। আমরা গ্লোটা অ্যাড করে দেখি কীরকম লাগে। মনে করি এটাই বেটার মনে করেন। আর পরে আমরা অ্যাপ্লাই করার পর আমরা দেখবো যে কি আরও কিছু করা যায় কিনা। সো আমরা এখন কী করবো, টেক্সট অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সট, আমরা টেক্সট নেব। আমরা যদি চাই এখান থেকে আমরা টেক্সটের অপশন নিতে পারি, এখান থেকে আমরা নেব না। আমরা সিম্পল ইমেজ সবসময় কী করবো, আমরা সিম্পল ইউজ করবো, সিম্পল। এটা কিন্তু সিম্পল, তো আমরা সিম্পল নিতে পারি। এখানে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করতে পারেন, ঠিক আছে। এখানে ডাবল ক্লিক করলে হবে, এখানে ছেড়ে দিলে হবে। সো আমরা ডিলিট করে দেবো একটা। আচ্ছা একটা ডিলিট করলাম। সো আমরা একটা এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, আচ্ছা মনে করেন এটা আমাদের দরকার নাই, ওকে ডিলিট করে দিলাম। কি লিখবো, এটা কি ফ্রি, আচ্ছা না এটা ফ্রি না, হয়ে গেল। এই যে এটা না ফ্রি, আচ্ছা এটা ফ্রি মনে করেন। এটা আমাদের জাস্ট ডিলিট
এলিমেন্ট আমরা এটা রাখবো। সো এটা রাখার পরে এখানে কি লিখবো আমরা, মনে করেন আমাদের এখানে ছিল আমার গিগ। সো আমরা এখানে কি করব, এই যে ফেসবুক মার্কেটিং, আমরা এটা কন্ট্রোল সি দিব। আমরা মনে করেন আমরা লিখলাম ফেসবুক মার্কেটিং, তাই না? সো ফেসবুক মার্কেটিং লেখার পরে আমরা কি করব, এটাতে একটু ছোট করে নেব এবং এটাকে বোল্ড করে দেবো, ঠিক আছে? মানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এই যে বোল্ডে ক্লিক করবেন, বোল্ড হয়ে গেল। সো এটাকে আমরা একটু বড় করে নিই, এই যে বড় করে নিলাম। সো এটার সাইজটা একটু ছোট করে নেবো, ঠিক আছে? এই যে 25 আছে, আমরা কি করব 18 করে দেবো। 18 করে দেওয়ার পর এটা এই যে এই কর্নারে দিলাম, আমি মনে করি এটা, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং, এটা দেখা যাচ্ছে না, মার্কেটিং, ঠিক আছে না? আচ্ছা, এটা মনে করেন আর একটু, হ্যাঁ ফেসবুক মার্কেটিং। সো এখান থেকে আমরা এলিমেন্ট নিতে পারি না, ফেসবুকের এলিমেন্টে ক্লিক করবো, ফেসবুক দেখে আমরা আসে কিনা, এসছে অনেক। সো আমরা এখান থেকে কী করবো, ফ্রি কোনটা আছে, ফাইন্ড অন দ্য ফেসবুক। আচ্ছা, আমরা ফ্রি, এটা সবগুলো ফ্রি। সো আমরা ফ্রি ইউজ করবো। গোল, আমরা এখান থেকে একটা গোল নিলাম, এটাকে ছোট করে দেব। দেখেন আমি একটা নিলাম, মনে করেন এটা আমাদের ফেসবুক মার্কেটিং আর হয়ে গেল, তাই না? ফেসবুক মার্কেটিং একটা। সো তারপর আমরা মনে করেন আরেকটা নেব, কি নেব, রোবট টেক্স। এটা কন্ট্রোল সি দিলাম, আমি মনে করি আমার লেখা আছে, আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে নেবেন, আমি জাস্ট মানে সময় বাঁচানোর জন্য আর কি। সো আমরা এটাও কপি করতে পারি, ঠিক আছে? এটা কি করতে পারি, কপি করতে পারি। কোথা থেকে, এই যে এখান থেকে কই গেল কপি স্টাইল, এখান থেকে আপনি লিঙ্ক কপি করতে পারেন, আপার কেস লোয়ার কেস করতে পারেন। সো আমরা কী করবো, এটাকে যদি কপি করতে চাই, এই যে অ্যাড কমেন্ট, এখানে অ্যাড কমেন্ট করতে পারি। তারপরে কন্ট্রোল সি দিলাম, এখানে আসে কন্ট্রোল ভি দিলাম, আচ্ছা না। সো আমরা কী করবো, কী বলতেছি, টাইপ ফ্রি দিয়ে দিন। আচ্ছা, এখান থেকে আরেকটা নিয়ে আসবো, মনে করেন আমরা এটা ডিলিট করে দিই, সেটা রাখবো এখানে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কাজ করতেছে না। আচ্ছা, প্রথম আমরা কি লিখছি, ফেসবুক মার্কেটিং, এখানে ফেসবুক মার্কেটিং না দিয়ে আমরা কি দিব, ফেসবুক বিজনেস পেজ, তাই না? আমরা এখান থেকে নিব, আচ্ছা ফেসবুক বিজনেস পেজ, কন্ট্রোল সি। আমরা ফেসবুক মার্কেটিংয়ের দরকার নাই, তো আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো। সো এটাতে আমরা ফুল বোল্ড করে দেবো, এটা আবার বাদ পড়ছে। আচ্ছা, সবগুলোই বোল্ড করে দিলাম, মনে করেন ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? আমরা একটা লিখলাম ফেসবুক বিজনেস পেজ, এটাকে একটু আরেকটু ছোট করে দিই, আমরা 16 রেখে দিই। সো এটা বেটার মনে হচ্ছে, এটা একটু ছোট করে দিই। ওই পাশে আর একটু ডিজাইন করবো আমরা, ঠিক আছে? এই পাশের জন্য একটু ডিজাইন করার জন্য একটু জায়গা রেখে দিই। এইটা আমরা আর একটু ছোটো করে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে না? মনে করি এটা লিখলাম, এটা লেখার পরে আমরা মনে করেন আরেকটা নেব, এখানে মনে আরেকটা আছে, আচ্ছা ভাইয়া, আমরা যে টেক্সটে ক্লিক করলে তো আমাদের ওখানে লেখার অপশনটা আসতেছে সব সময়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটা মানে এইটা কেন নিচ্ছি, মানে এটা না নিয়ে যদি আমি টেক্সটে ক্লিক করে তারপর আমি হেডলাইন ওখানে লিখে দিলাম, সেটা হবে না? হ্যাঁ অবশ্যই, আমি এটা দেখাচ্ছি কারণ এখান থেকে মনে করেন আপনার এই টেক্সট স্টাইলটা ভালো লাগলো, এখান থেকে নিলে আপনি ডাইরেক্ট এখান থেকে আপনার টেক্সট স্টাইলটা অ্যাড করতে হচ্ছে, আর এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো টেক্সট স্টাইল, ঠিক আছে? টেক্সটের নাম, এটা একটা নাম, একটা নাম, একটা এই টেক্সটের নাম, ঠিক আছে? আমরা যাতে মানে টেক্সটের একটু স্টাইল করার জন্য আমরা এই স্টাইলগুলো নিচ্ছি। আপনার চাইলে এই যে এখান থেকে হেডিং নিতে পারেন, সাব হেডিং, টাইটেল, এগুলো নিতে পারেন, মানে জাস্ট এমনিতেই মনে করেন যে ওই টেক্সটটা আমার ভালো লাগছে। আর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন হচ্ছে এই যে ফেসবুক বিজনেস পেজ যে লিখেছেন, এইটা আমি যদি ধরেন পুরাটা আমি যদি সিলেক্ট করে পুরাটা যদি কালার করতে চাই, মানে একটা এই যে যেমন এখানে একটা মার্জিনের মতো করা আছে, পুরাটা যদি কালার করতে চাই, সেটা কি করা সম্ভব? আপনি ফুল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ফুল ব্যাকগ্রাউন্ড কালার, মানে না না, ব্যাকগ্রাউন্ডের লেখার কথা বলতেছি না, যে আপনি এটাও একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ লেখা
লেখার ব্যাকগ্রাউন্ড। আমি শুধু লেখার কালার চেঞ্জের কথা বলতেছি না, আমি বলতেছি যে এই যে যেমন ফেসবুক বিজনেস পেজ যে পুরো লেখাটা লিখছেন, এটা যদি আমি পুরোটা সিলেক্ট করি, আপনি এটা পুরোটা সিলেক্ট করেন করলে তো কালারটা পুরোটা মানে একদম পুরো যতটুকু আছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা কি পুরোটা কালার চেঞ্জ করা সম্ভব? মানে এই লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মানে লেখার পিছনে অন্য না একটা না কালার ভাইয়া, থাকবে, এটা কথা বলতেছেন না? মানে ফুল না না, এটা। লেখাটা মানে পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আমাদের আছে। হ্যাঁ তো এখন এই যে ফেসবুক বিজনেস পেজ, এই পুরো লেখাটা আমি যদি সিলেক্ট করি, তাহলে তো এখানে আপনি সিলেক্ট করেন, দেখেন মানে একটু কালার কালার এসে যাবে তো। হ্যাঁ, তো ওইটা কি পুরো কালার করা সম্ভব ওইভাবে? মানে আলাদা একটা কালার যদি আমি করতে চাই, মানে এই সেটা বলছি। এটা এই টেক্সটের কালার অন্যটা দিবেন। মানে হ্যাঁ সেটিও হ্যাঁ হ্যাঁ, দিতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি দেখছি এটাই দিলাম, মনে করেন এই যে টেক্সট কালার, মনে হয় এখান থেকে আমি দিলাম এটা রেড। না 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 ভাইয়া, ওটা না, মানে ওই ওই টেক্সটটা। বক্সের কালারটা চেঞ্জ হবে? ও বক্সের হ্যাঁ হ্যাঁ, কালারটাই চেঞ্জ বক্সের ওই যে করবে। বক্স হ্যাঁ থেকে, পুরো বক্সের হ্যাঁ হ্যাঁ পসিবল, এটা হয়, করা যায়। ওইটা কিভাবে ভাইয়া, ওইটা একটু দেখাবেন। আচ্ছা, ওইটার জন্য আপনাকে মানে লেখার পাশাপাশি বক্স সহ একটা মানে বক্স নিয়ে ওইটা সাথে কাজ করতে হয়। মানে এটার জন্য আরেকটা আপনার আরেকটা বক্স নিতে হবে, ঠিক আছে? মনে করেন নিতে হবে। মানে এই যে টেমপ্লেট, এখান থেকে ছোট একটা নিতে পারবেন, টেমপ্লেট থেকে ছোট একটা নেবেন, অন্য কালার বা ব্যাকগ্রাউন্ড নেবেন ছোট একটা। এই যে এখান থেকে মনে করেন ফোল্ডার বা আপনার কোনো ফোল্ডারে যদি থাকে রেখে থাকেন, ঠিক আছে? মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আমি এটা নিব, মনে করেন এই যেটা আমরা তো ইউজ করছি, সো এটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ড দেবো। যেটা কি করবেন, এই যে কই গেল, এই যে আছে না, আসতেছে না, এর জন্য আপনাকে নতুন করে একটা নিতে হবে, ঠিক আছে? মানে ওইটা যে ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডটা, ওইটার ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে নতুন করে একটা নিতে হবে এটার জন্য, ঠিক আছে? এই যে আমি আপনাকে দেখাই, মনে করেন যে মনে করেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, মনে করেন এটা আমি ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে? এটা কি করতে হবে আপনাকে, এই যে ছোট করতে হবে, ঠিক আছে? এই যে এটার নিচে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাই বলতেছি। এই যে দেখেন এটা অন্য কালার হয়ে গেল না? এটাকে আপনি ছোট কম বেশি করতে পারেন কালার, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই যে কালারটা কম বেশি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা এটাতে ক্লিক করবেন, এই যেটা দেখেন, এবার দেখেন এটার কালার একটু কম বেশি হবে, দেখেন এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এটাই ওটা তো আমিও বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার ওটা, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা ফুল ব্যাকগ্রাউন্ড কালার, আর মানে যেটা ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝায়, মানে পিছনে যেটা থাকে ব্যাকে যে কালারটা থাকে ওইটা ব্যাকগ্রাউন্ড, আর টেক্সটের ব্যাকগ্রাউন্ড মানে টেক্সটের পিছনে যে কালারটা থাকবে ওটা হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার। আমি ওইটাই কি আপনি মানে বলতে চাইলাম যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার কি না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো অন্য কালার নিয়ে আসে সেট করতে পারবেন। এই যে আমি তো যেভাবে দেখালাম, এই যে এখান থেকে মনে করেন যে একটা কালার নিয়ে আসবেন, নিয়ে আসে ওইটার পিছনে দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা মনে করেন আমরা এটাই দিলাম, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার এটার কালার দিলাম, টেক্সটের কালার দিলাম, এটার সাথে কি কালার ম্যাচ করে, হোয়াইট, আচ্ছা হোয়াইট, মনে করেন হোয়াইটে দিয়ে দিলাম। সো টেক্সটের কালারটা একটু বাড়াই দিয়ে এটা দিলাম, এটাই উপরে দিলাম। এটাও দিতে পারেন, সমস্যা নাই। এই যে এটা নিয়ে আসে উপরে জায়গা, এরকম করে দিতে পারেন, সমস্যা নেই, এটা ব্যাপার না। সো আমরা মনে করেন এটা দেবো কি, বিজনেস পেজ তো দিয়েই রাখছি। সো মনে করেন এরপর আমরা কি দেবো, বিজনেস পেজ ক্রিয়েট দিয়েছি, ফ্যান পেজ দরকার নাই, আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ আমরা আর কি দিতে পারি,
আচ্ছা ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন, কন্ট্রোল সি দিলাম, এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে মনে করেন এটা ফুল আমরা বোল্ড করে দেবো, ফুল সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এই যে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন, তারপরে এটাকে আপনি ছোট করতে পারবেন, ছোট করার পরে এই যে এই সাইড থেকে টেনে বড় করে দেবেন, এখান থেকে মনে করেন এই যে নিয়ে আসবেন, এটাকে আমরা বোল্ড করে দিলাম, মনে করেন জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা সবাই করেন এইরকম করে, সমস্যা নয়। এটা আমি ইন্টার করে দিলাম, ধরুন এটার নিচে আর একটা কালার দেবো, যে কোনো একটা কালার, পরে এখান থেকে নিয়ে আসতে পারেন একটা সুন্দর একটা কালার, মনে করি এটাই আমরা এটাই ইউজ করব। এখান থেকে আপনারা আপনার ইমেজের নিচেও এটা ইউজ করতে পারবেন, মনে করেন যে আমরা এটা ইউজ করব, এটা ইউজ করার জন্য আপলোডে যাবেন, ডিভাইস থেকে আপনার যেটা নিয়ে নিলেন এটা নিয়ে আসলেন। আচ্ছা মনে করেন আমরা এটা ইউজ করব, এই যে আমরা এটা হইলেও এটা আমরা কি করব, ছোট করে নেব, এই যে ব্যাকগ্রাউন্ড এটা নিচে দিয়ে দেব, এটা এখানে দিলাম, এটা উপরে দিলাম, এটার কালারটা আমরা অন্যটা দেব, এরকমও করতে পারবেন, সমস্যা নাই। এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন, জাস্ট এখান থেকে রেড অথবা যে কালার আছে, সো এখান থেকে আপনারা বোল্ড করে দিলেন, বোল্ড তো ছিলই, ইটালিক করে দিতে পারবেন, ইটালিক না করে বেটার, ইফেক্ট দিতে পারবেন, এই যে টেক্সট ইফেক্টগুলা মনে করেন এই যে শ্যাডো দিয়ে দিলাম, এখান থেকে আপনারা শ্যাডো কম বেশি করে নিতে পারবেন, এই যে দেখেন এখান থেকে কী করতে পারবেন, শ্যাডো কম বেশি করে দিতে পারবেন, তারপর ট্রান্সপারেন্ট দরকার নাই, আর এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, মনে করেন এটা আরেকটু বড় করে, ঠিক আছে। সো এরকম করে আপনারা টেক্সটটা অ্যাড করে নিতে পারেন, যে কোনো টেক্সট অ্যাড করলে এই কালার আসতেছে না, সুন্দর কালার না, এটা এটা আসবে ফুল, এই যে এখন আসতেছে, তখন আসে না, ব্যাকগ্রাউন্ড আবার ইয়ে করলে অন্য কালার চলে আসে, বুঝলাম না। আচ্ছা এটা ডিলিট করে দিই। আচ্ছা মনে করেন এরকম করে আমরা টেক্সট নিয়ে আসলাম, সো তারপরে এরকম করে আর কিছু নিয়ে আসলাম আমরা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর প্রমোশন মার্কেটিং, তারপর আমরা কি দিতে পারি আর এসি অপটিমাইজ। আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই ক্যানভাতে কি লেখাগুলো সার্কেল আকারে লেখা যাবে, গোল করে বৃত্তের মতো করে লেখা যাবে, সব প্যারালাল ভাবে লেখা যাচ্ছে, গোল করে লেখা যাবে? গোল করে বলতে কি এই যে এরকম করে, এরকম মানে এইরকম করে লিখতে যাচ্ছেন না? আপনি মনে এই যে ফেসবুকে একটা লোগো আছে, লোগোর আমি রাউন্ড করে লিখবো, লোগোর এটা দিব, লোগো সেটা একটা নাম দিব, ব্র্যান্ডের নাম দিব রাউন্ড করে, ওইটা কি দেওয়া যাবে? দেওয়ার তো কথা, দেখি আমার এই অপশন তাই হয়ে যায়, যায়, কিন্তু দেখি আমি হ্যাঁ আমি দেখছি। যাই দেখি আমি আগে, তো না, আচ্ছা লাইন আপার লাইন, এটাও না, ইফেক্ট লিঙ্ক কপি স্টাইল আন্ডারলাইন, ওইটা মনে হয় আপনাকে অন্য জায়গা থেকে করতে হবে, এখানে যাই ওখানে তাহলে টেমপ্লেট নিতে হবে, টেমপ্লেট নিতে হয় মনে হয়,
নাকি এমনি হয়? টেমপ্লেট না ভাই, এখানে এই যে টেক্সট অপশন থেকেই হয়। আমি গতকাল করছিলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে হয়। টেক্সটে ক্লিক করে ফ্লিপ এই যে এখান থেকে ভার্টিক্যাল হরিজন্টাল ক্রপ। আচ্ছা দেখতেছি, ফিল্টার, ইফেক্ট, অ্যাডজাস্ট হওয়ার কথা। আচ্ছা আমার এটা হয়তো মনে নাই, হতে পারে। অ্যানিমেশন এখানে তো না, ফোল্ডার টেক্সট। আচ্ছা এখানে দেখি, এখানে দেখলে বোঝা যাবে যে আছে কিনা। হয়তো বা আছে কিন্তু আমার মনে নাই হয়তো বা জানা নেই। রাউন্ড, আচ্ছা লিখি রাউন্ড। আচ্ছা ওটা মনে নেই আমার হয়তো বা কীভাবে করে, বাট করা যায় হয়তো বা। ক্যানভাতে বেশি ইউজ করি না তো এই জন্য তেমন একটা ধারণা নাই, করা যায় হয়তো বা। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না। আচ্ছা এটা লাগবে না আমার। আচ্ছা এই কালারটা আমাদের ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা কেমন জানি, সেই ব্যাকগ্রাউন্ডটা আগে চুজ করেন। না হোয়াইট, এটাও ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড ভালো না হলে লেখার স্টাইলটা ভালো আসে না। যে ব্যাকগ্রাউন্ডটা আগে সুন্দরভাবে চুজ করে নেবেন, ঠিক হোয়াইট আসে কিনা। আচ্ছা এটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা ওইটা হোয়াইট দিয়ে দেখি। তেমন একটা ভালো। আচ্ছা আপনারাও করেন সাথে সাথে, সমস্যা নেই। এটা কই ব্যাকগ্রাউন্ড কেন অনেকটা ভালো না। ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পাইলাম না। আচ্ছা টেমপ্লেট দিয়ে করি আমরা, ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো নয় এখানে, টেমপ্লেট দিয়ে করাই বেটার মনে হয়। সেখান থেকে আমরা দেখি কোনটা ভালো লাগে, এখান থেকে আমরা ইউজ করতে পারি। এটা কি ফ্রি ফ্রি কিনা? ফ্রি 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 ফ্রি। আচ্ছা আপনারা ট্রাই করেন, আমি যেভাবে লেখা দেখালাম ওইভাবে লেখেন, আমি দেখি ভালো কোনো ব্যাকগ্রাউন্ড পাই কিনা। এবারে দেখি সিম্পল একটা কালার গ্রেডিয়েন্ট, তো এগুলো গ্রেডিয়েন্ট এখানে নিলে অন্যরকম কালার আসতেছে। আচ্ছা লেখার পর আমরা চেঞ্জ করবো। আচ্ছা এটাকে দেখেন, ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন আর কি দিতে পারি আমরা, এটা কি কি দিছে এখান থেকে আমরা একটু ধারণা নিই। ক্রিয়েট সেট আপ ডিজাইন অপটিমাইজ, ক্রিয়েট সেট আপ ডিজাইন অপটিমাইজ।
সেট আপ, মনে করেন এটা নিলাম, আচ্ছা সমস্যা নাই এটা থাক। আচ্ছা আমরা টেক্সট হেডিং দিয়ে করতেছি, ব্ল্যাকই তো ভালো ছিল, ব্ল্যাকই ভালো দেখা যাচ্ছে, কালার ব্ল্যাক করব, সিম্পল কালারই ভালো লাগতেছে। এটা কি ওপেন ওপেন সান, এটাই ভালো, এটাই ভালো লাগতেছে। সো এটাই আমরা ইউজ করি, দেখি বোল্ড, বোল্ড আচ্ছা আমরা আগে লিখে নিই, তারপর আমরা ডিজাইন করতেছি। আমার কী কী লাগতেছে, ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন সেটা ফেসবুক পেজ, আর কি লাগতে পারে, ক্রিয়েট, সেট আপ অ্যান্ড প্রমোশন, আর কি লাগতেছে আমাদের, এগুলো লাগবে না, সব পেজ, সব অপশন অ্যাড না, সব অপশন অ্যাড, সব অ্যাড, আর কি লাগবে আমরা দেখিনি, আগে সবগুলো অ্যাড করে নিই, তারপরে আমরা ডিজাইন করতেছি। ফ্যান পেজ সেট আপ, ডান, প্রমোশন, অপটিমাইজ, কাস্টমাইজ, ডিজাইন, কন্ট্রোল সি, সো আরটা নিলাম, কন্ট্রোল ভি। দেখেন মনে করো আমরা জাস্ট লেখাটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা জাস্ট আগে আমরা লিখে নিই, এটা হলো একটা পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, বিজনেস পেজ বিজনেস ক্রিয়েট, তারপর এটা সেট আপ, এটা পরে সেট আপ, তারপরে কাস্টমাইজ। ভাই আমাদের কি, হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া, ভাই আমাদের কি এই ফটোগুলো তো আপনার এসইও করতে হবে? হ্যাঁ এইগুলো ফটো ইস্যু করার জন্য তো আপনাদের কিওয়ার্ড দিয়ে দিছি। হ্যাঁ এটাই তো অরিজিনাল, এটাই অরিজিনাল, এটাই যদি ভালোভাবে এসিও না করতে পারেন তাহলে সমস্যা হবে। এটা কি অফ পেজ অন পেজ দুইটাই? হ্যাঁ দুটোই করতে হবে। অন পেজ তো বুঝলাম, অফ পেজই বুঝছেন, অন পেজ এখনো বুঝেন নাই। অন পেজ জাস্ট অন পেজ না, অফ বা অন পেজের তো আপনার ওই যে ট্যাগগুলো দিয়েছেন ওই ট্যাগগুলো, ওইগুলাই যখন আমরা ভিতরে ইউজ করব তখন ডেসক্রিপশনে জাস্ট ট্যাগগুলো ইউজ করতে হবে কিছু কিছু। আর কি আছে এখানে, এটা কি দিয়েছে আমরা দেখে নিই একটু। সেটআপ, ডিজাইন, অপটিমাইজ সবগুলো লিখছি আমরা। সব অপশন এখানে কি লিখছে, প্যান পেজ, সব অপশন, 100% প্রমোশন, আচ্ছা ফেসবুক পেজ, আর কিছু না। আমরা বেশি লিখলে দেখতে খারাপ লাগবে, সো এটাই মনে করেন বেটার। আচ্ছা কই গেল, এই যে এটা, সেটা আমরা এখন ডিজাইন করি, ঠিক আছে। আমরা এটা এখন ডিজাইন করবো সুন্দরভাবে। সব অপশন, এটা অ্যাড হচ্ছে অপশন লিখি। আচ্ছা সব অপশনটা আমরা ঠিক করে নিই। আচ্ছা
সবাই তখন লিখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা একটা নিয়ে নেবেন, সমস্যা নেই, এটা ব্যাকগ্রাউন্ড ভালো আছে। এখন এটা আমরা যদি ডিজাইন করি, একটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে। ধরেন একটু আমি দেখে অপটিমাইজ ফেসবুক সেটআপ, ফেসবুক সেটআপ, অপটিমাইজ কাস্টমাইজ ডিজাইন অ্যান্ড সেটআপ, এটা লিখলে বেটার হবে। এটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমরা আগে ঠিক করে নিই। আচ্ছা দেখেন, আমরা দুইটা তিনটা নিলাম, তিনটাতেও কিন্তু অনেক অনেক ইনফরমেশন দিয়ে রাখছি আমরা। আরো কিছু অ্যাড করব। আচ্ছা, অর্গানিক অপটিমাইজ কাস্টম, আর কি নতুন কিছু দেওয়া যায় কিনা? অর্গানিক, অর্গানিক আছে এগুলি। লাইক ফ্লাওয়ার, আচ্ছা, লাইক ফ্লাওয়ার্স অ্যান্ড শেয়ার। মনে করেন আমরা এটা দিলাম একটা অপশন, এটা দিলাম একটা, এটা দিলাম একটা। এটা বেশি সাইজে বড় হয়ে গেছে, আমরা সাইজটা ছোট করতে পারি। ভালো লাগতেছে। আচ্ছা, পেজ সেটআপ, আচ্ছা অপশন। এখন আমরা এটাকে একটু ডিজাইন করার জন্য এখানে একটু কিছু এলিমেন্ট অ্যাড করে নিই। দেখেন, আমরা ফেসবুকের জন্য, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের জন্য আমরা এটা দিয়ে দিলাম। ফেসবুক, এটাতে আমরা এটা কি দিতে পারি? সেটআপ,
সেটআপ। আমার যেটা লাগবে আমি সেটা লিখে সার্চ দেবো, ঠিক আছে? দেখি আমার অপশনগুলো আসে কি। শেয়ার, লাইক, ইমেজ দেখা লাগবে আমাদের, ভিডিও আসতেছে। এখান থেকে আপনার এলিমেন্ট প্রো দরকার নাই আমাদের। এটা একটু আরেকটু সো আচ্ছা, ফেসবুক অপটিমাইজ প্রমোশন সব। আচ্ছা, আমরা আপনার লেখাগুলো বাঁকা করতে পারেন, এই যে এখান থেকে এই যে বাঁকা করতে পারবেন। সবাই কি কাজ করতেছেন? সবাই কি কাজ করতেছেন? জি ভাই, এগুলো তো আগে করছিলাম। জি ভাইয়া। আচ্ছা, যাদের মানে ইমেজ তৈরি হয়ে গেছে, তাহলে আমরা গিগ ক্রিয়েট করা শুরু করে দিই। যাদের মানে ইমেজ তৈরি করা হয়েছে, আমরা গিগ ক্রিয়েট করতে পারি কিন্তু। নাকি শনিবারে গিগ ক্রিয়েট করবেন, কোনটা? আজকে সবগুলো রেডি করে নিলেন আর আমরা ইউটিউব মার্কেটিং শুরু করলাম বিরতির পরে। ভাই শনিবার করে সবকিছু কমপ্লিট করে রাখো, শনিবারে করলে ভালো হয়। আপনারা সবাই কি শনিবারই করতে যাচ্ছেন? সবাই যা বলে আর কি। আচ্ছা, সমস্যা নাই, আপনারা যেদিন করবেন, আপনারা সবাই যেদিন করবেন, সবাই না, আপনার একজনকে দেখে দিলে আপনারা সবাই সেমভাবে করতে পারবেন, ইজি। জাস্ট একটু আমাদের একটু কি অল্প একটু সাবধানভাবে আমরা সবগুলো কাজ করবো। সবগুলো কাজ করতে কিছু সময় লাগবে, তো সবাই বাসায় করতে হবে। আমি বলে দেবো এইভাবে আপনারা সবাই করবেন। আর হচ্ছে ইমেজটা এসিও করে নেবেন সবাই, 3টা করে ইমেজ তৈরি করবেন যেভাবে বললাম। তো মনে করেন যে এটাই আমাদের, এখানে একটা আমরা পিকচার অ্যাড করবো, ঠিক আছে? অ্যাড করলে আরও সুবিধা হবে। দেখেন আমি কি অ্যাড করবো, বিজনেস। আচ্ছা, বিজনেসে এখানে একটা পিকচার অ্যাড করলে দেখতে সুন্দর লাগবে। সো আমরা দেখি এর কালারটা অন্যরকম লাগছে, সো কালারটা আমি চেঞ্জ করে নেব। মনে করেন আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে আমরা দেখি এর ভিতরে কোনো কিছু অ্যাড করতে পারি কি না। আমরা দেখি কোনটা ভালো লাগতেছে। এটাও ভালো, এটাও ভালো। আচ্ছা, আমরা দেখি কোনটা ইউজ করা যায়। এটা ভালো, এটাই ভালো লাগতেছে। এটা কারণ এটা ছোট হচ্ছে। আচ্ছা, এটা দেখি এটা ইউজ করতে পারি কিনা, বা এটা, হ্যাঁ এটা ইউজ করে দেখি। আচ্ছা, মনে করেন আমরা এটাই নিলাম। সো এটাকে আমরা একটু আপলোড দিয়ে নিই। দেখেন আমরা এটা আপলোড দিয়ে এটা ইউজ করে দেখি কীরকম লাগে দেখবেন। আচ্ছা, আপলোড কি হয়েছে? আচ্ছা, হয়েছে। সেটা আমরা কী করবো, এখানে এখান থেকে ফুললি
এটা ফুল দিলে ভালো লাগতেছে লেখাটা। দেখেন এটা দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, বাট আমরা সুন্দর দেবো না, হাত দেব। আচ্ছা মনে করেন আচ্ছা আমরা মনে করেন এটা ইউজ করবো, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগতেছে, সো এটার সামনে দিকে আর কোনো দিতে পারি কিনা এটা দেখি। এটাও ভালো লাগতেছে, ছোট ছোট লাগতেছে। আচ্ছা দেখি, দেখি আমাদের কোনটা ভালো হয়, মানে আমরা সবগুলো ট্রাই করে দেখবো যে দেখতে কোনটা ভালো লাগতেছে, ওইটাই আমরা ইউজ করবো। এবার সবগুলোই ডিজাইনের সময় একটু সময় নিয়ে করবেন। হয়ে গেল। আচ্ছা এটা আমরা এখানে ইউজ করতে পারি, কিন্তু যেটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, ঠিক আছে না? অনেক পুরো লেভেলের। এটা আমরা কি করবো, রিটোর্ট করে দেবো। এটা আমরা এখান থেকে ফ্লিপ ঘুরাই দেবো না, এটাই। আচ্ছা দেখি আরেকবার ট্রাই করে দেখি কোনটা ভালো লাগতেছে। হ্যাঁ এটাই ভালো লাগতেছে। সো এটা যদি আমরা হ্যাঁ ভাইয়া ভাই ইলেকট্রিসিটি চলে গেছিল তখন মাত্র। আচ্ছা সমস্যা নাই ভাইয়া। দেখেন মনে করেন যে এটা একটু এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, সেটা আমরা কি করতে পারি, এই কালারটা একটু ছোট করে দিতে পারি। আচ্ছা সমস্যা নাই ভাই, আপনারটা আবার দেখতেছি, আমরা এটাকে ঠিক করে নিই। দেখেন এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আগে হচ্ছে, ঠিক আছে না? সো একটু ফটোশপ হলে এটা একটু গ্রাডিয়েন্ট করে দিতে আমি সাইটে, দেখতে আরও সুন্দর লাগতো। কিন্তু ফটোশপ তো না, ফটোশপ হলে সব কিছু করা যায়। ফটোশপ হলে এটা একটু গ্রাডিয়েন্ট করে দিতাম, একটু ডার্ক করে দিতাম, দেখতে সুন্দর লাগতো। আরও কালারটা গ্রাডিয়েন্ট করে দিতাম। ফটোশপ হলে অনেক কিছু করা যায়। এটা দেখেন আবার, এটা কিন্তু আগের চেয়ে অনেকটা কি হচ্ছে, সুন্দর লাগতেছে। আমরা এই যেগুলো লেখার আছে এগুলো লেখা যদি আমরা কি করি, বড়াতে করে দিই। ভাই হাত তার দেখা গেলে মনে হয় বেশি সুন্দর দেখা যায়। হাত তো ফুল নাই, হাত তো ছোটই, ঠিক আছে? হাত তো ছোট, হাত এটুকুই। আচ্ছা আপনার আরেকটা নিয়ে আসতে পারেন, দেখি আমরা আর চেয়ে বেটার কিছু পাই কি না। এটা দিতে পারি দেখি। আচ্ছা আচ্ছা হাতেরটা দেখি অন্যটা এটি বেটার দেখি পাওয়া যায় কিনা, এটা ইউজ করতে পারি। আচ্ছা দেখি এটা পারি কিনা। ওয়েব ফাইল, এটা হবে না। আচ্ছা ওয়েব ফাইল এটা হবে না, সো আমরা আরেকটা ইউজ করে দেখি।
হচ্ছে